অ্যাডের এবং অরের এই দুটো ফাংশন কিভাবে ইউজ করে সেটা আপনারা দেখেছেন। এখন আপনাদেরকে দেখাবো যে অ্যান্ড এবং অর এই দুইটার কম্বিনেশনে কিভাবে আপনি একটা ফর্মুলা আপনি তৈরি করবেন। এখানে দেখেন যে এখানে যেই কলামটা দেখতে পাচ্ছেন, এই কলামটা আমি এখানে নতুন অ্যাড করেছি স্টুডেন্ট রেটিং। এটা হলো 1 থেকে 5 পর্যন্ত ভেরি করবে। তো এটা আমি অ্যাড করার পরে এখন আমি এখানে একটা দেখেন, এখানে আমি একটা কন্ডিশন, এই কন্ডিশনটা আমি আসলে তৈরি করব এবং এই কন্ডিশনটা আমি ব্র্যাকেট করে দেখিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। যে এখানে টোটালটার ভিতরে যেটা হবে, এখানে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা হলো যে 70+ অর এসপি রেটিং 70+, এই দুটা যে কোনো একটা ভ্যালু এবং অ্যান্ড এসআর রেটিং 2+। তো আমি এখানে অর এবং অ্যান্ড দুইটার কম্বিনেশনে এই কন্ডিশনটা আমি অ্যাড করব। এই কন্ডিশনটা আমি কিভাবে অ্যাড করি এখানে সেটা আপনারা দেখেন। এই কন্ডিশনটা অ্যাড করতে গেলে প্রথমে আমি একটা ইফ স্টেটমেন্ট নিব। ইফ স্টেটমেন্ট নেওয়ার পরে এখানে লজিক্যাল টেস্ট, যেটা লজিক্যাল টেস্টে প্রথমে এখানে ডান দিকে দেখেন আমি এসআর রেটিং, যেটা এসআর রেটিংটা আমি প্রথমে অ্যাড করব। এটা হলো অ্যান্ডের ভিতরে হবে। তো আমি অ্যান্ড নিলাম, নিয়ে প্রথমে এসআর রেটিং আমি 2+, যেহেতু আমি গ্রেটার দেন 2 দিব। দেওয়ার পরে ইকুয়াল দেওয়ার পর আরেকটা লজিক অ্যাড করতে হবে। এই লজিকের এখানে এটা যেহেতু অরের ভিতরে আরও দুইটা লজিক আমাকে অ্যাড করতে হবে। এখন আমি এখানে অর নিব, নেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে আমি এখানে দেখেন যে অর এখানে দুইটা, একটা হলো মার্ক 70+, আমি এখানে মার্ক গ্রেটার দেন 70 ইকুয়াল, আরেকটা হলো স্পোর্টস পারফরমেন্স এসপি হলো আমি এখান থেকে নিব 70 গ্রেটার দেন 70। এই দুটো নেওয়ার পর আমি অর ফাংশন অফ করে দিব। দেখেন যে আমি অর ফাংশন যখন অফ করে দিয়েছি, অটোমেটিকলি এটা অ্যান্ডের ভিতরে আছে এবং অ্যান্ডের লজিক 2-তে আছে। অ্যান্ডের ভিতরে দুইটা লজিক আমি অ্যাড করেছি, করে আমি অ্যান্ড অপশন আমি অফ করে দিব। দেওয়ার পরে এখন দেখেন যে এটা ইফে চলে গিয়েছে। এখন ইফের ভিতরে আমি লজিকটা টেস্ট করার পরে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে যদি ভ্যালুটা ট্রু হয় তাহলে 5000, ভ্যালুটা যদি ফলস হয় তাহলে 0। এটা দিয়ে আমি এন্টার দিব, এটা অ্যাকসেপ্ট ইয়েস। দেওয়ার পরে এবার আমি এখানে ডবল ক্লিক যদি করি, ডবল ক্লিক করলে দেখেন যে কিছু এখানে 5000 দেখাচ্ছে। এখন আমি যেগুলো 5000 দেখাচ্ছে, আমি যে কোনো একটার আমি ভ্যালু নিয়ে আমি দেখি যে এখানে অ্যাকচুয়ালি এটা ঠিক মতো আমাকে কাজ করছে কিনা। যেমন আমি এটা যদি সিলেক্ট করি, এখানে রেটিং 5, যেটা আমাকে 2+ দরকার ছিল, আমি রেটিং 5 নিয়েছি এবং এখানে 66 এবং 74 যে কোনো একটা ভ্যালু আমার 70+ হতে হবে। এখানে যে কোনো একটা ভ্যালু, এই ভ্যালুটা 70+ এবং এটা রেটিং 2 এর উপরে, এজন্য একে 5000 দেওয়া হয়েছে। এভাবে আপনি এটাও দেখলেন, এটার যে কোনো একটা হলো যে আপনার এখানে 70-র উপরে এবং এখানে রেটিং 2 এর উপরে। এখন আমি যদি দেখতে চাই যে এর ভিতরে কোনগুলার ভ্যালু অ্যাকচুয়ালি রেটিং, এখানে রেটিং না, কোনগুলা 70+, দুইটাই হলো 70+ এবং রেটিংও 2+, সেটা দেখতে গেলে আমাকে ফিল্টার অপশনে যে আমি ফিল্টার করব। মার্কের ক্ষেত্রে এখানে আমি ফিল্টার করব গ্রেটার দেন 70 দিয়ে, গ্রেটার দেন ভ্যালুটা 7 না 70 হবে, দিয়ে আমি এন্টার দিব। মার্ক দিলাম। এবার আমি যদি স্পোর্টস পারফরমেন্স, যেটা এটাকে আমি গ্রেটার দেন যদি 70 দিলে তাহলে দেখেন যে এখানে ভ্যালু 3টা দেখাচ্ছে। এখন আমি স্টুডেন্ট রেটিং, যেটা সিলেক্ট অলই থাকে, এখানে নাম্বার এখানে দিব গ্রেটার দেন 2 দিতে হবে। নাম্বার ফিল্টার গ্রেটার দেন 2 দিয়ে আমি যখন এন্টার দিব, দেখেন যে এখানে ভ্যালু অ্যাকচুয়ালি একটা আছে যে সবগুলা মিট করছে, যে 3টা কন্ডিশন ছিল সবগুলাই মিট করছে। তো এভাবে আপনি ফিল্টার করে আপনি চাইলে ফিল্টারের মাধ্যমে আপনি এগুলা দেখতে পারেন।